আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার লাস্ট ব্লগে আমি শেয়ার করেছিলাম যে আমার লাইফে একটা ছোট্ট চেঞ্জ এসেছে। তো আজকের ব্লগে আমি সেই চেঞ্জ সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব। পুরো ব্লগটির সাথে থাকার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। তো আমরা যখন ক্র্যানব্রুকে মুভ করি ভ্যানকুভার থেকে, তো ভ্যানকুভারের মতো একটা বিগ সিটি ছেড়ে যখন এরকম ছোট্ট একটা মফস্বল এলাকায় আমরা যখন মুভ করছিলাম, তো স্বাভাবিকভাবেই আমার মনটা কিন্তু খুবই খারাপ ছিল। শুধুমাত্র একটা বড় সিটি ছেড়ে চলে আসছি শুধুমাত্র এটা চিন্তা করি না, বরং আমরা ওখানে একটা লাইফে মোটামুটি আমরা সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। আমাদের বাচ্চারা ওখানে একটা ফ্রেন্ড সার্কেল তৈরি হয়ে গিয়েছিল। আমার কাজের জায়গায় মোটামুটি আমি সেট হয়ে গিয়েছিলাম, কিন্তু সব কিছু ছেড়ে যখন ক্র্যানব্রুকে চলে আসতে হচ্ছিল, স্বাভাবিকভাবেই খুব খারাপ লাগছিল। যে একটা আশঙ্কা কাজ করতো যে আমরা এখানে কতটুকু নিজেদেরকে গুছিয়ে নিতে পারবো, কিংবা ওই যে ফ্যাসিলিটিসগুলো আমরা বড় একটা সিটিতে পাচ্ছি সেটা ছোট শহরে আমরা পাবো কিনা, এটা নিয়ে অনেক সন্দিহান ছিলাম, অনেক আশঙ্কা কাজ করছিল। তো তারপরেও আমাদেরকে প্র্যাকটিক্যালি একটা ডিসিশন নিতে হয়, ক্র্যানব্রুকে আমাদেরকে মুভ করতে হয়েছিল। তো বিগ সিটির তুলনায় ছোট যেই এলাকাগুলো, মফস্বল এলাকাগুলো, সেখানে জব অপরচুনিটিস কম থাকবে, সেটাই স্বাভাবিক। সেখানে সব কিছু গুছিয়ে নিতে আমরা বেশ আমাদের চ্যালেঞ্জ ফেস করতে হবে, সেটাই স্বাভাবিক। তো এরকম একটা খুব অল্প একটা এক্সপেকটেশন ছিল আমাদের, কিন্তু এখানে এসে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর অশেষ রহমত ছাড়া আর কিছুই না। আমি এখানে একটা জব পেয়ে যাই কিম্বারলিতে, এবং আমি এখানে জয়েন করে ফেলি, আমি আমার কাজটা স্টার্ট করি। তো আমার জীবনের পুরোপুরি থাকা হয়েছে ঢাকায়। আমি ঢাকা বেসড, আমার বাবা মা ঢাকার, আমি মানুষটা ঢাকায় বড় হয়েছি। জীবনে আমি খুব অল্প কিছু দিন হয়তো বেড়ানো ছাড়া আর কখনোই আমার গ্রামে কিংবা মফস্বল এলাকায় থাকা হয়নি। আত্মীয় স্বজনের বাসায় কখনো হয়তো বেড়াতে গিয়েছি খুব অল্প সময়ের জন্য, বন্ধুবান্ধব কারো গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছি খুবই অল্প সময়ের জন্য। আর শ্বশুরবাড়ির কথা যদি বলতে হয়, আমার শ্বশুর শাশুড়ি আসলে ওনারাও কাজের কারণে, নিজেদের লাইফের কারণে ওনারাও ঢাকায় থেকেছেন। গ্রামের বাড়ি থাকা সত্ত্বেও দেখা যায় যে ওখানে গিয়ে থাকা হয় না। অর্থাৎ গ্রামে যে একটা ডে টু ডে লাইফ এক্সপিরিয়েন্স করা, সেটার অভিজ্ঞতা আমার নাই বললেই চলে। তো এবার যখন আমরা মফস্বল এলাকায় কিংবা গ্রাম এলাকায় যদি বলতে হয়, আমরা যে গ্রাম এলাকায় যখন মুভ করলাম, এই প্রথম আমার এত বছরের জীবনে এই প্রথম আমি গ্রামের লাইফ কেমন হয় কিংবা একটা ছোট শহরের জীবন কেমন হয়, সেটা এই প্রথম আমি আমার লাইফে এক্সপিরিয়েন্স করার সুযোগ পেলাম। তো এই পর্যায়ে আমি একটু মেনশন করি, সেটা হচ্ছে যে ক্র্যানব্রুক সিটিটাকে কিন্তু গ্রাম বলা যাবে না। ক্র্যানব্রুকটা একটা মোটামুটি ফেয়ার, এখানে যেই ফ্যাসিলিটিসগুলো আছে, অর্থাৎ এখানকার যে পুরো ইস্ট কুটনির যে রিজিনাল হসপিটাল সেটা এখানে আছে, সুপার স্টোরগুলো এখানে আছে। সো একটা মফস্বল বললে মনে হয় ওটা মানাবে। কলেজ আছে একটা, আরও কিছু ছোটোখাটো ইনস্টিটিউশন আছে, বেশ কিছু এলিমেন্টারি স্কুল আছে, মিড স্কুল আছে, হাই স্কুল আছে। তো ক্র্যানব্রুককে যদি আমি গ্রাম বলি তাহলে একটু বাড়াবাড়ি হয়ে যাবে, সেটা একটা মফস্বল। কিন্তু হ্যাঁ, কিম্বারলিটা একটা টাউন, অর্থাৎ এখানে 4-5 হাজারের মতো মানুষজন থাকে। আমার কাছে মনে হয়েছে, যতদিন এখানে আসা যাওয়া করেছি, কাজ করেছি, আমার কাছে মনে হয়েছে যে মানুষজন এখানে সবাই সবাইকে চেনে। অর্থাৎ নামে যদি নাও চেনে, তারপরেও মানুষজন হয়তো বুঝতে পারে যে আচ্ছা, এ আমাদের শহরের লোক কিংবা আমাদের টাউনের লোক, এরকম একটা ব্যাপার। তো এই প্রথম এরকম একটা ছোট টাউন এলাকায় থাকার কারণে আমি অনেক কিছু অবজার্ভ করেছি, যেটা আমি আমার এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ক্লিপে এই মুহূর্তে যেই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের অফিসের উল্টো দিকে একটা বেকারি শপ আছে। তো ওদের বেকারি থেকে ফ্রেশ বেকড কিছু ব্রেড আমি কিনলাম, কারণ অনেকদিন ধরেই এদের যে বেকারির যে ঘ্রাণটা, সেটা খুব ভালো লাগতো পাশ দিয়ে যাওয়ার সময়। তো আজকে এই কারণে এখান থেকে কিছু সিনামন বান কিনলাম।
তো চলুন তাহলে ফিরে যাওয়া যাক মূল আলোচনায়। তো যাই হোক, যেটা বলছিলাম আমি, যে এই ধরনের একটা ছোট টাউনে থেকে আমি কি অবজার্ভ করেছি। তো প্রথম যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে যে বিগ সিটিতে আমরা সবাই খুব রাশের মধ্যে থাকি, খুব তাড়াহুড়ার মধ্যে থাকি। এখানে কিন্তু এই জিনিসটা নাই। সবাইকে দেখে মনে হয় যে প্রচণ্ড তারা রিল্যাক্স, খুব তাদের হাতে সময় আছে, মানুষজন খুব আস্তে আস্তে হাঁটছে, কেউ দৌড়াদৌড়ি করছে না, কেউ ট্রেন ধরার জন্য, বাস ধরার জন্য কেউ ছুটে যাচ্ছে না। এমন অনেকবার হয়েছে যে আমি এখনও বাস স্টপে পৌঁছাইনি, কিন্তু বাস চালক আমাকে দেখতে পেয়েছেন এবং সে আমাকে চিনে ফেলেছে, কারণ স্মল টাউন, সবাই সবাইকে চেনে, এরকম একটা ব্যাপার। তো বাস চালক দেখা যাচ্ছে যে আমার জন্য সে ওয়েট করছে। সে হয়তো দূর থেকে দেখেছে আমি হেঁটে হেঁটে আসছি, তো সে আমার জন্য ওয়েট করছে। এটা একটা রেগুলার, মানে এটা তো চিন্তাই করা যায় না ভ্যানকুভারে। ঢাকার কথা তো বাদই দিলাম, আমি জাস্ট ভ্যানকুভারের সাথে যদি আমি তুলনা করি, এটা ভ্যানকুভারে চিন্তাও করা যায় না। বাস ড্রাইভার কখনোই আপনার জন্য ওয়েট করবে না, কিংবা আপনার ফেস চিনে রাখবে না, কিন্তু এখানে এটা একটা রেগুলার ব্যাপার। আরেকটা যে ব্যাপার খুব খেয়াল করেছি, সেটা হচ্ছে যে মানুষজন এখানে র্যান্ডম, মানে অপরিচিত মানুষজন আপনাকে দেখে গ্রিটিংস দিবে, হ্যালো বলবে, ওয়েদারের কথা বলবে যে আজকে সুন্দর সান উঠেছে। যদি তুষার হয় তাহলে তুষার দেখে বলবে যে ও আজকে তো খুব তুষার পড়েছে। মানে একদম রাস্তাঘাটে অপরিচিত মানুষজন, স্পেশালি যারা একটু বৃদ্ধ। তো এই ব্যাপারটা ভ্যানকুভারেও আমি দেখেছি, বৃদ্ধ যারা তাদের মধ্যে দেখেছি। ইমিগ্রেন্টদের মধ্যে আসলে এই জিনিসটা নাই। এটা একদম অনেস্ট একটা আমার কনফেশন, যে ইমিগ্রেন্টরা কিন্তু এই জিনিসটা আমরা এড়িয়ে চলি, আই কন্ট্যাক্ট করি না। কিন্তু ছোট শহরে, আমি কিম্বারলিতে, এমনকি ক্র্যানব্রুকেও এটা হয়েছে। যারা বয়স্ক তাদের মধ্যে বেশি, ইয়াংদের মধ্যে বিষয়টা একটু কম, কিন্তু তারপরে তারাও করে। একটু একটা স্মাইল বিনিময় করা, গ্রিটিংস দেওয়া, গুড মর্নিং, গুড আফটারনুন বলা, এবং ওয়েদারের কথা বলা হঠাৎ করেই। আবার হচ্ছে গিয়ে ওকে হ্যাভ আ গুড ওয়ান বলে তারা চলে যায়, পাশ কাটিয়ে চলে যায়। কিংবা অনেক সময় যদি দেখে যে রাস্তা পার করছেন আপনি, আপনার জন্য তারা অনেক দূরেই এসে থেমে যাবে, ঠিক আছে, সিগন্যালের অনেক আগেই তারা কিন্তু থেমে যাবে, আপনাকে ইশারা করে বলবে যে হ্যাঁ তুমি যাও। সাথে বাচ্চা থাকলে অনেকে এগিয়ে এসে হেল্প করার চেষ্টা করবে। এই বিষয়গুলোও কিন্তু আসলে বিগ সিটিতে এগুলোও কিন্তু আপনি এক্সপেক্ট করবেন না। আর যেহেতু এই শহরটাই ছোট, সো সব কিছুই খুব কাছাকাছি, বেশিরভাগ জায়গায় পায়ে হেঁটে যাওয়া যায়। আর দেখা যায় যে বাসা থেকে বের হয়ে কিছুক্ষণের দূরত্বেই 5 মিনিটের একটা ড্রাইভ, 10 মিনিটের ডিস্টেন্স, এরকম 10 মিনিটের ড্রাইভের ডিস্টেন্স, এরকম ড্রাইভ করলেই দেখা যায় যে খুব সুন্দর সুন্দর ডেস্টিনেশনে চলে যাওয়া যায়। কাছাকাছি খুব সুন্দর সুন্দর লেক আছে, খুব সুন্দর সুন্দর যেটা হাইকিং ট্রেইলগুলো আছে। বেশিরভাগ সময় দেখা যায় যে সন্ধ্যার পরে রাস্তাঘাট একদম নির্জন হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে শুক্র শনিবার, যেগুলো ছুটির দিন, স্পেশালি যখন লং উইকেন্ড থাকে, তখন পুরো শহর দেখে মনে হয় যে একদম নির্জন, কেউ মনে হয় শহরে নেই, সবাই শহর থেকে বাইরে চলে গেছে। তো আমি যেটা এখানকার স্থানীয় যারা, তাদের কাছ থেকে জানতে পেরেছি যে এরকম লং উইকেন্ড হলে নাকি তারা বিভিন্ন জায়গায় ক্যাম্পিংয়ে চলে যায়, এবং যেই ক্যাম্পিং লোকেশন সেটাও কিন্তু শহর থেকে, মানে আমরা যেই এলাকায় থাকি সেটার কাছাকাছি। আর আরেকটা বিষয় যেটা না মেনশন করলেই না, সেটা হচ্ছে যে আমরা যখন ভ্যানকুভারে কিংবা সারিতে ছিলাম, সেখানে কিন্তু আমাদের বাচ্চারা স্কুলে গেলেও সেখানে কিন্তু তারা সাউথ এশিয়ান বাচ্চাদের সাথেই মিশতো, এবং এটা বেশ জিনিসটা খুব চোখে পড়তো যে সাউথ এশিয়ান বাচ্চারা শুধুমাত্র সাউথ এশিয়ান বাচ্চাদের সাথেই খেলে, সাদা বাচ্চারা নিজেরা আলাদা হয়ে থাকে। অন্যান্য দেশের যে বাচ্চারা, তারা কিন্তু নিজেরা একটা গ্রুপ মেনটেন করে। এই জিনিসটা এখানে আমি এখনও পর্যন্ত পাই নাই। তার কারণ হচ্ছে আসলে ইমিগ্রেন্টরা এই শহরে এমনিতেই সংখ্যা খুবই কম। শুধু বাচ্চাদের ক্ষেত্রে না, এটা অনেক সময় আমাদের ক্ষেত্রেও সত্য, যে আমরা কিন্তু এখানে শুধুমাত্র ইমিগ্রেন্টদের সাথেই মিশছি না, বরঞ্চ এখানকার যে স্থানীয় যারা, তাদের সাথেও মেশার সুযোগ পাচ্ছি, যেটা ভ্যানকুভারে কিন্তু পসিবল হয়নি। তো ভ্লগের শুরুতেই যেটা বলেছিলাম যে আমার লাঞ্চ ব্রেক যেটা 1 ঘন্টার, সেটা সময় আমি বাইরে বের হয়েছিলাম। তো আমার সেই লাঞ্চ ব্রেকের টাইম মোটামুটি শেষ পর্যায়ে, হাতে আর 5 মিনিট সময় আছে। আমি এখন আবার হেঁটে হেঁটে আমার সেই কাজের জায়গায় ফিরে যাচ্ছি। এতক্ষণ যেই জায়গাটায় বসেছিলাম সেখানে আসতে আমার শুধুমাত্র 5 মিনিট সময় লাগে অফিস থেকে বের হয়ে। তো আমি আবারও আমার কাজের জায়গায় ফিরে যাচ্ছি।
তো ব্লগ শেষ করার আগে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে গ্রামে কিংবা মফস্বলে এরকম একটা শান্ত নিরিবিলি পরিবেশে জীবনটাকে এক্সপিরিয়েন্স করাটা আসলে একটা লাইফ টাইম লার্নিং হয়ে থাকবে আমার জন্য, যেহেতু এটা আমার জন্য ফার্স্ট টাইম। আর হয়তো আল্লাহর এটা ইচ্ছা ছিল যে আমার যেন এই ধরনের একটা অভিজ্ঞতা হোক, আল্লাহ চেয়েছিলেন। তো শেষ পর্যায়ে এসে আমি আপনাদের সাথে আমার যে লাইফের আপডেট নিয়ে যেটা শেয়ার করার কথা ছিল, সেটা হচ্ছে যে কিম্বারলি সিটিতে আজকেই আমার লাস্ট ওয়ার্কিং ডে। এরপর হয়তো কিম্বারলিতে এভাবে রেগুলার বেসিসে আর আসা হবে না, তবে চেষ্টা করব অবশ্যই সিটিটা বেড়াতে আসার জন্য, কারণ এই সিটিটা আমার খুবই পছন্দের একটা জায়গা হয়ে থাকবে সব সময়। আর আমার নেক্সট জব লোকেশন কোথায় হতে যাচ্ছে সেটা জানার জন্য আমার আগামী ভ্লগগুলো দেখার আমন্ত্রণ থাকলো। সত্যি বলতে কি, ব্রিটিশ কলাম্বিয়ার প্রত্যেকটা শহর খুবই সুন্দর, সব এলাকাগুলো অসম্ভব সুন্দর। অনেক সুন্দর সুন্দর ডেস্টিনেশন আছে আমরা এখন যে এলাকায় মুভ করেছি। তো আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া যে আল্লাহ আমাদেরকে এরকম সুন্দর জায়গা দেখার সুযোগ করে দিয়েছেন। কাজের একটা বাহানায় আমাদের এখানে আসার সুযোগ হলো। আমরা কিন্তু ভ্যাঙ্কুভার থেকে শুধুমাত্র বেড়ানোর উদ্দেশ্যে এত দূরে আমরা হয়তো কখনোই আসতাম না। তো এটা একটা আল্লাহর ইচ্ছা আমি বলবো। আমার আজকের ব্লগ এ পর্যন্তই। ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটিকে গ্রো করতে আমাকে হেল্প করবেন। আপনারা যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবার আগামী জীবন সুন্দর হোক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনায় আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।